এটাকে বলে প্রোগ্রাম, এটাকে বলে ম্যানেজমেন্ট, এটাকে বলে সিস্টেম। এবার যদি আমি আপনাদেরকে বলি যে ওরা আমাদের থেকে অনেক এগিয়ে ম্যানেজমেন্টে আর সিস্টেমে, আপনারা হয়তো অনেকে রাগ করবেন, আমাকে কমেন্টে উল্টোপাল্টা বলবেনও, কিন্তু আমাকে গালাগালি দিলেই সত্যি কথাটা মিথ্যা হয়ে যাবে না, সত্যি এটা সত্যিই থাকবে। আজকে মেসি আসার পর সল্টলেক স্টেডিয়ামে কি কাণ্ডটা হয়েছে সেটা আমরা দেখেছি, সেটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি। আপনারা যারা দেখেননি এখনো ভিডিওটা, চাইলে গিয়ে আপনারা চেক আউট করতে পারেন, আমার চ্যানেলে আছে। এইবার তারপর কলকাতা থেকে বেরিয়ে মেসি হায়দ্রাবাদে গেছে। প্রথমত হায়দ্রাবাদ তো দেখে নিয়েছে কলকাতার ঘটনাটা, এবং তারা জানে ডুজ অ্যান্ড ডোন্টস, সেগুলো যে কি কি করতে হবে আর কি কি করতে হবে না, সেগুলো তারা এত ভালোভাবে করেছে। এবং তারপরে যখন মেসিকে নিয়ে গেছে তারা, হায়দ্রাবাদে যে মানুষগুলো টাকা দিয়ে টিকিট কেটেছে তাদের টিকিটের টাকাটা সফল, তারা উসুল করতে পেরেছে টিকিটটা, এবং যেটা কলকাতার মানুষ চাইছিল সেটা হায়দ্রাবাদ করে দেখালো আজকে। আমাদের এখানে মেসির আশেপাশে এত লোকজন, মাসি, কাকা, মেসো, পিসি সব জড়িয়ে ধরে রয়েছে, পারলে কোলে উঠে যায়। ওইখানে দেখুন ফাঁকা মাঠে ঘুরছে, হ্যাঁ লোকজন আছে, কিন্তু সে লোকজন মেসিকে গার্ড করছে না। দর্শক টাকা দিয়ে টিকিট কেটেছে, তারা যাকে দেখার জন্য টিকিটটা কেটেছে তারা যাতে দেখতে পারে, সেই ব্যবস্থাটা কি সুন্দর করেছে। আমি দেখছিলাম একটু আগে, মেসি মাঠে এলো, বল দিল ইয়েতে দর্শকদের মধ্যে, বাচ্চাদের সঙ্গে ফুটবল খেললো, পাস খেললো, কি সুন্দর ম্যানেজমেন্ট। একজন লোক কাছে আসতে যাচ্ছিল, ম্যানেজমেন্টে কেউ একজন আছে, না দূরে থাকো, এটা দর্শকদের টাইম। কারণ মেসির হাতেও তো মাপা সময়, সেও তো ধরুন আজকে আধ ঘন্টা হাতে নিয়ে এসছে যে আমি আধ ঘন্টা দর্শকদের সাথে কাটাবো। এবার সে আধ ঘন্টার মধ্যে আপনি ছবি তুলুন, সেই আধ ঘন্টার মধ্যে আপনি নানান লোককে ঢোকান, নানান লোকের সঙ্গে হ্যান্ডশেক করান, বা দর্শককে টাইম দিন, সেটা আপনার ব্যাপার। আমি আধ ঘন্টায় দিতে পারবো বস, কারণ আমার এর পরে আবার আলাদা কমিটমেন্ট আছে, আবার আমাকে অন্য একটা জায়গায় যেতে হবে। এবং তারা ওখানে জিনিসটা করেছে। আপনি দেখুন এই জিনিসটা কলকাতায় মানুষ আশা করছিল, দর্শকরা কত সুন্দরভাবে জিনিসটাকে উপভোগ করছে। আর এখানে এখানে টাকাগুলোকে চিট করে ভর দুপুরবেলা পকেটে ভরা হলো, ভর দুপুরবেলা দেখিয়ে দিল যে এখানে এগুলোই হবে। দর্শককে বিভিন্নভাবে বিভিন্ন সময় বোকা বানানো হয়েছে, সেটা পলিটিক্সের মাধ্যমে, সিনেমার মাধ্যমে, খেলার মাধ্যমে। বিভিন্ন সময় দর্শকই বোকা হয়েছে, দর্শকের থেকেই তারা টাকা নেয় এবং দর্শকদেরই ধোকা দেয়, এবং সেটা আজকেও তার পুনরাবৃত্তি হলো, এটা আগামী দিনেও হবে। আপনারা কি ভাবছেন যে আজকে এই জিনিসটা হলো এরপরে এরা শুধরে যাবে, ম্যানেজমেন্ট শুধরে যাবে? না, এরপরেও এরা সেই একে অপরের নামে কাদা ছেটাছিটি করবে। এরপরে ফেসবুক, ইউটিউব, ইনস্টা এগুলোতে মিম ছড়াবে, 2 দিন হবে, 3 দিনের দিন বন্ধ হয়ে যাবে, এগুলো আর কেউ খবর রাখবে না। শেখা উচিত কিভাবে একজন লেজেন্ডকে নিয়ে এসে তাকে প্রপার জায়গা দিতে হয় তার দর্শকের কাছে। শেখা উচিত যে কেন তারা এতটা এগিয়ে ম্যানেজমেন্টে, তারা কেন এতটা এগিয়ে আমাদের থেকে সিস্টেমে। সব জায়গাতে না কারাপশন আছে, কিন্তু এরকম নয় যে মানুষকে তার ন্যূনতম জিনিসটাও আমরা প্রোভাইড করতে পারছি না। আজকে মেসি এসছে, সেটা আমাদের জন্য খুব গর্বের কথা যে তিনি ইন্ডিয়া ট্যুরটা শুরু করলো কলকাতাকে দিয়ে, এটা আমাদের জন্য গর্বের একটা বিষয়। কিন্তু সেটাকে আমরা গর্বের বিষয় না করে সেটাকে আমরা কালিমালিপ্ত করে দিলাম দিনটাকে। আজকে দর্শকরা কাঁদছে যে আমরা একবারও মেসির চুলটা পর্যন্ত দেখতে পেলাম না। আর ওইখানকার দেখুন, ওইখানে মেসির সিকিউরিটি গার্ড নেই, তার সেফটির ব্যাপার ওরা খেয়াল রাখেনি, সব খেয়াল রেখেছে। কিন্তু তারপরে ওখানে মেসি খোলামেলা ভাবে ঘুরছে, ওখানে মেসিকে কেউ বেঁধে রাখেনি, ওখানে কেউ মেসির কোলে উঠে যায়নি যে আমাকে আমার পরিবারকে ছবি দিতে হবে। তোমাকে বলা হয়েছে যে যা হয়েছে ভেতরে হয়েছে, আবার হয়তো পরে হবে, তাদের সেটা তো ইন্টারনাল ব্যাপার। মাঠে যতক্ষণ আছেন আপনি, ততক্ষণ আপনি দর্শকের আর দর্শক আপনার, ব্যাস, সিম্পল ইকুয়েশন। ভাই এখানে মানে আপনি দেখুন আমাদের এখানকার লোকগুলোকে, অর্ধেক লোক তো খেলা বোঝে না, অর্ধেক লোক তো খেলার খ পর্যন্ত জানে না, তারা এসছে খালি ছবি তুলবে আর স্ট্যাটাসে লাগাবে। অনেকজন স্ট্যাটাসে লাগিয়েও দিয়েছে অলরেডি, আমি দেখলাম অনেকে গিয়ে ছবি টবি তুলেছে, তারা স্ট্যাটাসে লাগিয়েও দিয়েছে নাকি মেসির সঙ্গে ছবি তুললাম। আপনি জিজ্ঞেস করুন তার অ্যাচিভমেন্ট কি, আপনি জিজ্ঞেস করুন তার তিনি কি কি করেছেন না করেছেন,
ছবি তোলার ছিল ভাই, তুলে নিয়েছি। কিন্তু অ্যাকচুয়ালিতে যারা খেলাটা ভালোবাসে, যারা খেলাটা বোঝে, যারা মেসিকে মানে পাগলের মতো ভালোবাসে, যাকে দেখার জন্য এসছে, তারাই দেখতে পেলো না। তাদের থেকে 5,000 টাকা, 7,000 টাকা, 10,000 টাকা নিয়ে অন্য লোক ছবিটি তুললো তাদের টাকায়। এরপর এটা দেখার পর দর্শকরা রেগে ওরকম ভাবে মাঠের অবস্থা করবে না তো কি করবে? হায়দ্রাবাদের দর্শক তো করেনি, কারণ তারা যেই জিনিসটার জন্য টাকা দিয়ে টিকিট কেটেছিল তাদেরকে তাদের যে মানুষজন সেই জিনিসটা প্রোভাইড করেছে। তারা যে জিনিসটার জন্য টাকাটা দিয়েছিল তারা সেটা দিনের শেষে পেয়েছে, যে হ্যাঁ ভাই আমরা এতেই হ্যাপি। দর্শক বেশি কিছু চায় না, কিন্তু দর্শক যেটুকু পাচ্ছে সেটুকুও যদি তাদের থেকে কেড়ে নেওয়া হয়, ফল এটাই হবে। আবার যদি এরকম হয়, আবার এরকম হবে, কিচ্ছু করার নেই। কথাগুলো শুনতে খারাপ লাগলেও আজকে হায়দ্রাবাদ দেখিয়ে দিল যে একজন লেজেন্ডকে নিয়ে গিয়ে তাকে কিভাবে প্রপারলি আতা ক্যালানের মতো হুড়োহুড়ি এরকম না করে কি করে ভালোভাবে জিনিসটাকে কন্ডাক্ট করতে হয় বা করা যায়, সেটা তারা দেখিয়ে দিল। শেখা উচিত। এবং আর কি বলবো, আর কিছু বলার নেই, সিরিয়াসলি কিছু বলার নেই। এটা আমাদের দুর্ভাগ্য, দর্শকের দুর্ভাগ্য। যাদের যাদের পকেট ভরার ছিল তারা পকেট ভরে নিয়েছে, যাদের যাদের ইনকাম করার ছিল তারা ইনকাম করে বেরিয়ে গেছে। চোখের জলটা পড়ছে দর্শকের, মাথায় হাত পড়ছে দর্শকের, এবং আশা ভাঙছে দর্শকের। আর কিছু মানে বলার নেই। আপনি দেখুন, যারা যারা এখনো পর্যন্ত দেখেননি, হায়দ্রাবাদে ইভেন্ট হচ্ছে, আপনি দেখুন। হায়দ্রাবাদে আছে, এতক্ষণ বোধহয় শেষ হয়ে গেছে কিনা আমার জানা নেই, আমি বেশ কিছুক্ষণ আগে দেখছিলাম, লাইভ হচ্ছিল। আপনি দেখুন কি সুন্দরভাবে তারা জিনিসটাকে করেছে। এটাই বলার ছিল, আর কিছু বলার নেই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।